সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা জেনে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ঠাকুরের কৃপায় সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তো বউ মানুষের রান্নাঘরে হচ্ছে জীবন। তো রান্নাঘর আগে পরিষ্কার না করলে মনে হচ্ছে কোনো কাজে হাত দেওয়া যায় না। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে টেপি লক্ষ্মীকে বাইরে বেঁধে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এখন বারান্দাটা মুছে নিলাম, বারান্দার সঙ্গে সঙ্গে সিঁড়িগুলো। আর দেখতে পাচ্ছ সিঁড়িগুলো একদম পরিষ্কারে আছে, কারণ কি আমি রাত্রেবেলা করে যখন খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া করার পর আমি এই জায়গাগুলো মুছে রাখি, তাহলে পরের দিন পরিষ্কার করা একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্নাঘর পরিষ্কার করা আমার হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা শ্যাওলা ধরে গেছে। তো কয়েকদিন আগে কিন্তু আমি মুছে নিয়েছি, আবার দেখো এতটা শ্যাওলা ধরেছে। কারণ কি এই জায়গাটা না সবসময় জল পড়ে থাকে, আর যে জায়গায় দেখবে সবসময় জল থাকে সেই জায়গায় তাড়াতাড়ি শ্যাওলা ধরে যায়। তো রোদ মোটামুটি ভালোই উঠে গেছে। তো মাটিগুলো গুঁড়া করে নিয়ে একটু আগে ভিজিয়ে রেখেছি। তো মাটিগুলো একদমই আমার একদম নরম হয়ে গেছে। তো মাটিগুলো নরম হয়ে গেলে তাড়াতাড়ি লেপতে সুবিধা হয়ে যায়। আর এই পাশটা যখন আমাদের ঘরে কাজ হয়েছিল, তখন এই জায়গাটায় যে ঢালাইয়ের তারপরে হচ্ছে কি মশলা এগুলো এখানে বানিয়েছিল, এই জায়গাটা মোটামুটি একদম পাকার মতো আছে, কিন্তু এই পাশটা ভেঙে গেছে, সেই জন্য এই পাশটা লেপা হয়নি। এদিকে শ্যাওলা ধরাই আছে, তো দেখতে একদমই বাজে লাগে। তো এদিকে আমি হচ্ছে কি লেপে নিচ্ছি। আর হচ্ছে কি আজকে পুরো উঠান লেপবো কি লেপবো না কোনো ঠিক নেই, যতদূর লেপতে পারি ততদূরে লেপবো। তো দেবা এখনও ঘুম থেকে উঠেনি, সেই জন্য বিছানাও এখনও তোলা হয়নি। তো বন্ধুরা, শ্বশুর বাড়িতে কোন বউয়ের বা কাজ করতে ভালো না লাগে? তো কাজ আজকাল কে না করে, আজকাল সবাই একটু হলেও কাজ করে, কেউ কম করে কেউ বেশি করে। তো হচ্ছে কি যদি কাজ করেও কোনো নাম পাওয়া না যায়, তবু বলে যে কি করো তুমি, কিছুই করো না, তাহলে কিন্তু একদমই কাজ করার কোনো এনার্জি থাকে না। যদি মনে করো অল্প একটু কাজ করার পরেও যদি কেউ বলে তুমি তো এত কাজ করেছো, একটু রেস্ট না, তাহলে মনটা খুবই ভালো লাগে। তো যাই হোক, কী আর বলবো। তো শ্বশুর বাড়িটা শ্বশুরবাড়ির যে নামটা আছে, তো শ্বশুর বাড়ির লোকজন এরকমই হয়, কোনো কাজ করেও কিন্তু নাম পাওয়া যায় না। তো একটা কথা কি বলো তো, কাজ করার পরে যদি গুণগান গাইতে না পারো, তাহলে কিন্তু কাউকে মন খারাপ করার কোনো কথা বলো না। তো যাই হোক, কী বলো তো, দেওয়ার জন্য দুধ নিয়ে এসে রেখে দিলাম, দিয়ে এখন স্নান করতে যাব। তার আগে যে গতকালকে যে নাইটিগুলো নিয়েছিলাম, নাইটিগুলো হাতাগুলো একটু ঢিলা হচ্ছে, সেই জন্য একটু সেলাই করে নিচ্ছি, আটিয়ে নিচ্ছি, তারপর যাব স্নান করতে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ওই যে দেবা উঠলো ঘুম থেকে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো হচ্ছে কি বাসি কাজকর্ম সেরে এখন যাচ্ছি স্নান করতে। তো স্নান করব, বিছানা এখনও তুলিনি। দেবাই যে এইমাত্র উঠলো, দরজার আওয়াজ পেলাম। তো ফ্যানটা অফ করে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলাম, তার জন্য যে দেবা ঘুম থেকে উঠে পড়লো। আর যখন হচ্ছে কি উঠানটা লেপছিলাম, তো আকাশটা এত মেঘ করছিল, মনে হচ্ছে ভয়ে লাগছিল। কারণ কি এত খাটনি করে হচ্ছে কি আমি উঠানটা লেপছিলাম, যদি আবার বৃষ্টি চলে আসে সব ধুয়ে যাবে, সেই জন্যে পুরো উঠানটা লেপলাম না। এতটা আকাশ অন্ধকার করছিল, এই জন্য শুধু ওই পাশটা আর ঠাকুরঘরের সামনটা লেপলাম। তো জামা কাপড় কয়েকটা আছে, সেগুলো ধুয়ে তারপরে হচ্ছে স্নান করব। আর হচ্ছে কি উঠান লেপতে গিয়ে একদম ওই আমার নাইটিটা একদম মাটি মাটি হয়ে গেছে, সেই জন্য বিছানাটা পরে তুলি। বিছানার উপরে উঠলে আবার মাটিগুলো পড়বে, তো সেই জন্য বিছানাটা হচ্ছে কি পরে তুলি। স্নান করে আসি, উঠান লেপতে লেপতে খিদে লেগে গেছে। তো যাই হোক, স্নান করি, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। স্নান করে এসে কথা হচ্ছে, কি রান্না বান্না করবো এখনও কোনো মাথায় আসেনি। শোনা, আসো চোখ মুখ ধুয়ে দেই। এই দেখো কি রোদ উঠে গেছে। তো বন্ধুরা, স্নান করে চলে এসে দেবা ঘুম থেকে উঠে পড়েছে, এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর কি বলো তো, শ্বশুরবাড়িতে আমি অনেক কথা শুনেছি। তো এমন কতগুলো কথা আছে এখনও আমার মনের মধ্যে গেঁথে আছে। তো কথা ওগুলো কোনোদিনও ভোলার নয়। আর
মানে কি বলতো, কতগুলো লোক আছে যে তারা মরেও যায় তবু তাদের গুণগান করতে লাগে। কারণ কি, তাদের কথাবার্তা এত সুন্দর, এত মিষ্টি ভাষা, এত ভালো ব্যবহার তাদের, মানে গুণগান সবসময় করতে লাগে। তো তারা বাঁচলেও গুণগান, মরলেও গুণগান। কিন্তু এমন কতগুলো লোক আছে তারা বেঁচে থাকলেও কোনো গুণগান মানে করাই যায় না, তাদের এত ব্যবহার খারাপ। আর কি বলো তো বন্ধুরা, সবাই পড়াশোনার পেছনে ছোটে। কেন কি, মানে পড়াশোনা করার পর অনেকটা শিক্ষিত হবে, মানে ভিতরে অনেক জ্ঞান হবে, তারপরে চাকরি বাকরি করবে, সেই জন্য মানুষ পড়াশোনার পেছনে ছোটে। কিন্তু এমন কতগুলো মানুষ আছে যে মানে অনেক দূর পড়াশোনা আছে, তারা অনেক শিক্ষিত, কিন্তু শিক্ষিত হয়েও কোনো লাভ হয় না। কারণ কি, তাদের মনের ভিতরে এতটা খারাপ মানসিকতা। তারা কি বলতো, শিক্ষিত নামে কলঙ্ক, যেটা আমার কাছে মনে হয়, যেটা আমি দেখেছি আসল রূপ। আর কি, অনেক শিক্ষিত মানুষ আছে দেখেছি মুখের ভাষা এতটাই খারাপ, মানে বলার মতো নয়। আর অনেক দেখবে মূর্খ লোক আছে, একদমই পড়াশোনা করেনি আগেরকার লোক, তো তাদের মুখের মানে বাক্য এত সুন্দরভাবে গুছিয়ে বলে, তাদের মানে কোনো তুলনাই নেই। তো বন্ধুরা, এখন বাজে 12:30 বাজে, 12:30 পার হয়ে গেছে। তো কি, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি, মুসুর ডাল, ভেন্ডি চচ্চড়ি, পাঁপড় ভাজা। তো এখন যাচ্ছে জল আনতে। তো জল আনার আগে টেপি লক্ষ্মীকে আরেকবার দেখে আসলাম, কি রোদ উঠে গেছে। আর কি, টুনি যে কোথায় গেছে, টুনি, ও যেটা, টুনিকে খুঁজে আসলাম স্কুলের মাঠে, কোথাও নেই। ওই দেখো, দিদিকে ছেড়ে এখানে যে কি বলে পেয়ারা বাগানে আছে, এখানে পাট কাটতেছে, তো পাটের পাতা খাচ্ছে। তো জল নিয়ে আসি, এখন জল নিচ্ছি। এখন কি রোদ আর কি গরম। আমি প্রথমে ভেবেছিলাম টুনি বুঝিয়ে হারিয়ে গেছে, কারণ কি অনেক দূর থেকে টুনি চিল্লেছে, আর টুনি চিল্লানির আওয়াজ পাচ্ছিলাম, সেই জন্য ভেবেছিলাম টুনি হারিয়ে গেছে। তো মানে মনে মনে ভাবছিলাম, যদি টুনিকে এখানে না পাই তাহলে ওই পাশে অনেক দূর থেকে চিল্লানোর আওয়াজ পাইছিলাম, তো ওখানে হয়তো বিকেলবেলা যাওয়া লাগবে। এই দুপুর রোদে কেমন করে যাবো, যা গরম, পাচ্ছি না, বালতি ভর্তি হয়ে গেছে। যে দেবা স্নান হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি, সকাল সকাল। আজকে ঘুম থেকে উঠেছে দেবা 9:30-র দিকে, 9:30-10টার দিকে। কারণ কি, কালকে অনেক রাতে ঘুমিয়েছিল, আর যা গরম ছিল, গরমের মধ্যে ফ্যান চালু, 2টা ফ্যান, ও সেই ঘুম থেকে উঠে দুধ বিস্কুট খেয়ে একটু পরে স্নান করেছে। চলো বাড়ি যাই এখন। তো বন্ধুরা, এই ভরদুপুরে রাস্তাঘাটে একটা লোক নেই, আমি যাচ্ছি। ভরদুপুর বলবো কি, এখন 4টা বেজে গেছে, কিন্তু রোদ দেখে মনে হচ্ছে এখনও দুপুর 12টা-1টা বাজে। তো আমি এখন একা একা যাচ্ছি দোকানে। তো অনেকক্ষণ ধরে কিছু শেয়ার করছি না তোমাদের সঙ্গে, কারণ কি, যা রোদ উঠেছে, ঘর থেকে বেরোনো যাচ্ছে না। তবু এই রোদের মধ্যে কত বাজে স্কুলের মাঠে গেলাম, আজকে শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। কতবার স্কুলের মাঠে গিয়ে এই যে টেপি লক্ষ্মীকে করে আসলাম, নিয়ে আসলাম, জল দিলাম, টেপিকে ওখানে বেঁধে এসেছি। আজকে পেট ভরেনি, সেই জন্য নিয়ে আসিনি। তো কি, এখন যাচ্ছি দোকানে, চা খাবো, চা খাওয়ার কিছু জিনিস নিয়ে আসি। দোকান মনে হয় বন্ধ আছে, সেই চোখের মধ্যে রোদ লাগে। হ্যাঁ, এই জায়গাটা একটু আছে, ছায়া আছে, যেহেতু গাছ আছে। যা রোদ বন্ধুরা, কি বলবো, মানে প্রচণ্ড রোদ উঠে গেছে। ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে দিয়েছি, কি গরম। ঘরের ভিতরে 2টা ফ্যান চালু, তাও গরম। তো কড়াই আছে, হাঁড়ি তো না, শুধু কড়াইগুলো অনেকটাই মানে কীরকম হয়ে গেছে, ওগুলো মাজা লাগবে। তো আমি ভাবলাম যে দুপুর সময় কোনো কাজবাজ করবো না, তো গরমে একটু বিকেল করুক, একটু বাড়িতে একটু ছায়া আসুক, তারপরে করবো। দোকান বন্ধ, প্রত্যেক দিনের দোকানে আসি, দোকান বন্ধ, 4টা বাজে খুলিনি, বললাম না, সেই রোদ, সেই জন্যে। তো দেখি ডাকি, আসে না আসে, আসবে অবশ্যই ডাকি। দোকান বন্ধ। তো কাকিকে ডাকলাম বলতে কি, ওখানে কাজ করছিলো, এই যে ছাগলগুলো বাঁধছিল। তো দোকান খুললো, যেগুলো নিয়ে আসলাম। বাড়ি গিয়ে চা খাবো, তারপরে চা খেয়ে কাজে লেগে পড়বো। অনেক কাজ আছে, যে কড়াই টড়াই এগুলো মাজবো, রান্না করে বাসন কুসন ওরকমই রেখে দিয়ে, দেরি হচ্ছিলো জন্যে কি ওইভাবে রেখে দিয়েছে। আকাশ এদিকে কি মেঘ করতেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই যে দেখা যাবে না,
তো এই যে আকাশ খুব মেঘ করতেছে, এই যে দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এটা আমাদের বাঁশবাগানের পিছনে আমাদের বাড়ি। এই যে একটু পুকুর, এটা আমাদের পুকুর না, কি লতা পাতা হয়েছে এখানে, টেপিদেরকে বাঁধলে সেই খাবে, কিন্তু হচ্ছে কি ভয় লাগে, সাপ আর হচ্ছে বললার ভয় লাগে। এই দেখো কি লতা পাতা হয়েছে। তো এই যে চা করে নিলাম, চাটা খেয়ে নেই, এখন চা খেয়ে তারপর কাজকর্মে লেগে পড়বো। আর সারাদিনে যা গরম পড়েছে কি আর বলবো, গরমের মধ্যে কোনো কাজে করতে ইচ্ছা করে না। তো এগুলো নিয়ে আসলাম, এগুলো দিয়ে এখন চা খাবো। তো চা খাওয়া হয়ে গেছে, অনেক বাসনকোসন আছে, বাসনকোসনগুলো মাজতে লাগবে। তার আগে জামা কাপড়গুলো তুলে নেই, এগুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, এগুলো হচ্ছে কি তুলে নেই। তো বন্ধুরা, মানে কতগুলো মানুষ আছে কি বলে বলো তো, যে জীবন নাকি দুদিনের। তো জীবন তো দুদিনের, এত কিছু করে কি হবে, এত ঝগড়াঝাটি অশান্তি এগুলো করে কী হবে, সবাই সুখ দুঃখে থাকুক। আবার বলে যে মরে গেলে নাকি পড়ে থাকবে সব কিছুই। তো সেই মানুষগুলো আবার কি করে বলো তো, রিয়েল লাইফে মানে নিজের জীবনের সময় সব কিছুই কিন্তু একদম বলে না কড়কড়া হিসাব, সেই রকম তাদের সময় সব কিছুই ঠিকঠাক। ওই যে বলে না জ্ঞান ছাড়ে, তো হচ্ছে কি এরকম অনেক জ্ঞানারু আছে, সবাই এরকম বড় বড় ভাষণ মারে, জ্ঞান ছাড়ে। তো জীবন যদি দুদিনের হতো আর মরে গেলে যদি সবই পড়ে থাকতো, তাহলে এত কিসে মানুষের এত লড়াই, মানে এত অশান্তি ঝগড়াঝাটি জমি জমা এটা সেটা নিয়ে, তাহলে তো সবাই সুখ দুঃখে একদম হাসি খিলি করে চলে যেত। তো মুখ দিয়ে বলা যতটা সহজ বন্ধুরা, রিয়েল লাইফে অতটা কিন্তু সহজ না। তো হ্যাঁ, একটা কথা কি বলো তো, জীবনে বাঁচতে গেলে অনেক কিছু মানে দেখতে লাগবে, অনেক কিছু আমাদের সামনে আসবে। তো সেই অনেক কিছু বাধা অতিক্রম করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। তো অনেক বাধা মানে আমরা পার করে এসেছি, আরও জানি না কত বাধা আছে আমাদের সামনে। তো যত দিন যাবে তত আমরা দেখব সুখ আছে দুঃখ আছে, মানে জীবনে বাঁচতে থাকলে সব কিছুরই প্রয়োজন। শুধু যে সুখে থাকবে সেটা কিন্তু না, দুঃখও কিন্তু আসবে। তো সব সময় কিন্তু দুঃখ মানে কি বলো তো পাশে থাকে না, একটা সময় হলেও কিন্তু সুখের মুখ আমরা দেখবই। তো বন্ধুরা, আমাদের ভবিষ্যতে যে কি হবে আমরা কিছুই জানি না, কিন্তু কেউই জানে না ভবিষ্যতে কি হতে চলেছে কার সঙ্গে। তো কারোর সঙ্গে হয়তো ভালো হবে, কারোর সঙ্গে হয়তো খারাপ হবে, কিন্তু আমরা জানি না আমাদের সঙ্গে ভালো হবে না খারাপ হবে। তো হচ্ছে কি ভবিষ্যতের না পরিকল্পনা করে এই জন্যে চলতে লাগে। আর হচ্ছে কি ভবিষ্যতের কথা যারা ভাবে না তাদের তো একদম জীবনে একদম কি বলবো, সামনের দিকটা খুবই অন্ধকার হয়ে থাকে। তো সেরকম আমাদেরও অন্ধকার হয়ে গেছে, কারণ কি আমরা ভবিষ্যতের কথা না ভেবে এরকম পরিস্থিতিতে চলে এসেছি। আর কি বলতো, ভবিষ্যতের কথা ভাবার আমাদের মন মানসিকতা ছিল না তখন। কারণ কি বলতো, আমরা দেখেছি, আমরা সবাই বলেছে যে তোমাদের ভবিষ্যৎ একদম উজ্জ্বল, আর হচ্ছে সামনের দিক নাকি আমাদের খুবই ভালো কাটবে। আর সেই একদম একজনের উপর একদম ভরসা করে আমাদের এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে বন্ধুরা, কি আর বলবো। জানি না এখন আমাদের ভবিষ্যৎটা কী রকম হতে চলেছে। হয়তো বা ঠাকুর যদি কৃপা করে তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো যাবে, আর যদি ঠাকুরের দয়া না পাই তাহলে তো অবশ্যই আমাদের একদম অন্ধকার হয়ে যাবে সারাটা জীবন, মানে ভবিষ্যতের কথা বলছি। তো যাই হোক, কি বলবো, মানে বিকেলের কাজবাজগুলো সেরে নিচ্ছে। আর হচ্ছে ফুল গাছগুলো এখন জল দিতে লাগবে, কারণ কি যা রোদ উঠছে, সারাদিন রোদের মধ্যে এখানে পাকার মধ্যে গরম থাকে, তার মধ্যে আবার টপ প্লাস্টিকের, সেই জন্য জল দিয়ে দিলাম। আর কি বলো তো, গাছের ডালগুলো, ফুল গাছের ডালগুলো ভেঙে ভেঙে এখানে মানে গাড়ছি। আর হয়েছে কি, আগেও মানে গাছের ডালগুলো ভেঙে ভেঙে আমাদের বাড়ির বাইরে যে চ্যাকারটা আছে চ্যাকারের ভিতরে গেড়েছি, কিন্তু ওই যে পরিষ্কার করার সময় সব ফুল গাছ টাছ কেটে একদম দিয়ে দেয়। মানে কি বলবো, চোখেও দেখে না যে ফুল গাছগুলো ওখানে আছে। অনেক কয়েকটা ফুল গাছ ছিল সেগুলো কেটে দিয়েছে, আর যেগুলো বড় বড় ছিল সেগুলো আছে, ছোট ছোটোগুলো কেটে দিয়েছে। তো ভাবছি যে ওখানে আর লাগাবো না, বাড়ির ভিতরে লাগাচ্ছি, সেই জন্য এখানে ফুলগুলো ফুটলে বেশ দারুণ লাগবে শীতকালের সময়। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে কি বিকেল 5:30। তো রিম্পা আর আমি যাচ্ছি এখন ছাগল আনতে, টেপিকে নিয়েছি, ধর ধর ধর। তো হচ্ছে কি বাড়ির কাজবাজ সারলাম, বিকেলবেলা কাজবাজ। আর এদিকে পিসি শাশুড়ি বাড়ি যাই, দেখি লাউয়ের বীজ আছে নাকি। আমাদের একটা বস ছিল, তো সেই বসটা চালের উপরে ছিল, কিন্তু পাড়ায় হেনে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, গরু খাওয়া, তোর ছাগলে খাই, পেট ভর্তি করে দিয়েছে।
আয় দেখি লাউয়ের বীজ কিছু নিই, ওইটা লাউয়ের গাছ বড় হয়েছে। তারপরে লাউয়ের বীজ নিই, তারপরে টেপিকে নিই, থোয়াটে বান্ধি। তো যে লাউয়ের বীজ নিলাম, রিম্পা এখন ছাগল নিবে, আমি এখন ছাগল নেব, দেরি করি। তো দেখো টেপিকে আমি কোথায় বেঁধেছি, একদম ওদিকে জমির এক কিনারে বেঁধেছি, কারণ কি এই জায়গাটা খুব জলের ঘাস। তো যখন হচ্ছে কি বর্ষা হয় মানে বৃষ্টির সময় করে এই জায়গাগুলো একদম জলে ডুবে যায়, তখন হয়তো ঘাসগুলো থাকে, আর যখন জল শুকিয়ে যায় তখন ঘাসগুলো বড় হয়ে যায়, আর গরু না এই ঘাসগুলো খেতে চায় না, তখন এই যে টেপিকে এনে এখানে বাঁধি। তো এখন এই ঘাসগুলো খেয়ে দেখো পেটটা কি একদম ভর্তি করে নিয়েছে। তো এখন যাব বাড়ি গিয়ে টেপিকে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে যে লাউয়ের বীজগুলো নিয়ে আসলাম, তো সেই বীজগুলো গাড়বো। আর কি বলো তো, গত বছর আমি হচ্ছে গিয়ে লাউ গাছ গেড়েছিলাম, তো সেই লাউ গাছে না একদম মানে ডাঁটাগুলো বলবো যা সুন্দর হয়েছে, একদম সার দিয়েছিলাম, গোবর সার। আর হচ্ছে কি ভবিষ্যতের কথা চিন্তা করে এই লাউ গাছগুলো গাড়ছি, কারণ কি 1 মাস 2 মাস পরে তো লাউ গাছ বড় হয়ে যাবে, আর লাউ গাছ বড় হলে লাউ ধরবে। তো গত বছর আমি লাউ গাছ থেকে অনেক টাকা পেয়েছি, কারণ কি লাউ বিক্রি করা হয়েছে, মানে প্রথম দেখবে লাউয়ের খুবই দাম হয়। তো এবারও সেই ভাবনা চিন্তা করে ভবিষ্যতের কথা ভেবে আমি লাউ গাছটা লাগিয়ে দিয়েছি। তো লাউ বীজগুলো দেখো গেড়ে দিলাম। আজকে টুনি সারাদিনও বাড়ি আসেনি, তো ওখান থেকে বারবার শুধু চিল্লাচ্ছে। তো টুনিকে এখন বাড়ি নিয়ে যাই, সারাদিনে জলও খায়নি, এতটা খাওয়ার নেশা, ওর দিদিকে ছেড়ে ছেড়ে থাকে সারাটা দিন। দেখো ধান ক্ষেত বিছন, এগুলো হচ্ছে ধানের বিছন, এখনো ধান লাগায়নি। এই যে চিল্লাচ্ছে টুনি ম্যা করে, চল। তো বন্ধুরা একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলাও বাজার গেছে, আর কি বলো তো, টাকা থাক আর না থাক কিন্তু পেট কিন্তু ভালো মন্দ খেতে চায়, মুখও কিন্তু ভালো মন্দ খেতে চায়। তো সেই ভাবনা করে দেখো আবার মানে দুপুরে যেহেতু রান্না করেছে ওরকম তরকারি, আর সেই জন্য ও কী করেছে রাত্রেবেলা মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসে ফুলকপি, ছেলের জন্য একটা ডালিম নিয়ে এসছে, আর আমাদের জন্য সবার জন্য আইসক্রিম, আর গরমের জন্য যে লেবু একটা সাবান নিয়ে এসছে, লেবু সেন্ট করে। তো ফুলকপির নাকি এখন কেজি হচ্ছে 100 টাকা। তো ভাবো 100 টাকা এখন কেজি। আর এই পোনা মাছগুলো দেখতে পাচ্ছ, দেখলাম যে মাছগুলো ভালোই ছিল, সেই জন্য ভাবলাম যে আগে আইসক্রিমটা খেয়ে নেই, তারপরে হচ্ছে মাছ কাটবো। আর আইসক্রিমগুলো গলে যাচ্ছে, বাজার থেকে আনতে এত গরম পড়েছে কি বলবো, গলে যাচ্ছে, সেই জন্য আগে আইসক্রিমটা খেয়ে নেই। তো আইসক্রিম খেয়ে কলপাড়ে চলে এসেছে মাছ কাটার জন্য, আর মাছ কাটতে বসে আর কি বলবো বন্ধুরা, একদম মাছগুলো একদম নরম ছেড়ে গেছে পেটের দিকটা। তো কাটতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ কি আঁশগুলো তুলতে গিয়ে মাছের পেটটা একদম ফেটে যাচ্ছে, আর হচ্ছে কি মাছের যে ভিতরে যে পেটাগুলো যেগুলো আছে সবগুলো একদম ফেলে দিচ্ছে, আর পেটের দিকের মানে মাছের অংশগুলো সেগুলো বলতে পারো একদম নেই, কারণ কি মাছগুলো একদম পচে যাওয়ার মতো হয়ে গেছে। তো এগুলো মাছের কেজি নাকি 200 টাকা, আরও যদি বড় মাছ নাও মানে চাকা মাছ সেগুলোর দাম নাকি আরও অনেক। তো যাই হোক মাছের গন্ধে খাওয়াবে, তো শুধু মাছ নিলে তো আর হবে না, মাছটা রান্না করব কি দিয়ে, সেই জন্য ফুলকপি নিয়ে এসছে। তো এখন যা ফুলকপির দাম, তো মাছগুলো কি বলো তো অনেক কষ্টে আস্তে আস্তে দেখো ভেজে নিচ্ছি, তবু কয়েকটা ভেঙে গেছে, একদম মাথাটা করে ভেঙে গেছে। আর এই মাছগুলো ভাজতে খুবই সুবিধা যদি মনে করো একদম টাটকা থাকে, আর যেহেতু একদম মাছগুলো হয়ে গেছে সেই জন্য দেখো কেমন হয়ে গেল, ভাজতে একদম ভেঙে যাচ্ছে। তো যাই হোক কোনো রকমের মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে কি ফুলকপি আলু ভেজে নিয়েছি, আর ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়ে আমি মশলা করতে গেছি। দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর কয়েকটা ভেঙেও গেছে। আর কি বলো তো একবেলা যদি মানে শুধু নিরামিষ না মানে পেঁয়াজ রসুন থাকবে, মাছ মাংস থাকবে না, একবেলা যদি খাও পরের বেলা কিন্তু একটু ভালো মন্দ খেতে লাগে। তো যেহেতু মানে একটু ভালো মন্দ খেতে আমরা ভালোবাসি, সেই জন্য একবেলা না একবেলা ভালো একটা তরকারি থাকবেই। তো যাই হোক যা গরম পড়েছে বন্ধুরা কি আর বলবো, আমি একদম রান্না করতে ঘেমে শেষ হয়ে গেছে, আমার জামাটা একদম ঘাম দিয়ে ভিজেই গেছে। তো হচ্ছে কি মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ মানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে মশলাটা এখন দিয়ে এখন হচ্ছে তারপরে হচ্ছে ফুলকপিগুলো ভেজে রেখেছি, আর ফুলকপিগুলো দিয়ে দেবো। আর কেন জানি না আজকে আমার মুখটা শুধু তিতা হয়ে গেছে,
তো ফুলকপিগুলো ভাপিয়ে নেয়নি অবশ্য, এমনি ভাজা ভাজা করে নিয়েছে। আর ফুলকপিগুলো আমার মুখে একদম তিতা লাগছিলো। তো দেবার বাবাকে বললাম তুমি তো খাচ্ছ, তোমার তিতা লাগে না? বললো কই তিতা, আমার তো লাগে না। আর দুপুরে বলতে কি সকালের দিকেও খেয়েছিলাম, ওই পাঁপড় ভাজা ছিল, পাঁপড় ভাজাও আমার মুখে একদম তিতা তিতা লাগছিলো, কেন জানি না। তো দেখো কয়েকটা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর কয়েকটা ভাজা থাকবে, তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো আজকের জন্য এখানে টাটা, শুভরাত্রি।